নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালির রান্নাঘরে আর একটা নতুন রান্না নিয়ে। অবশ্য রান্নাটা নতুন নয়, দেখেই বুঝতে পারছেন, একটা ডিম কারি। তবে এই ডিম কারিটা আমি শুধুমাত্র নতুন গৃহিণী কিংবা হস্টেলে যারা থাকে আর যারা খুব দ্রুত অফিসে বেরোবার সময় রান্না করতে চান, শুধুই মাত্র তাদের জন্য। খুব ঝটপট হয়ে যায় আর খুবই সুস্বাদু। দেখতেই পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টস কী আছে: ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁয়াজ সিদ্ধ, টমেটো সিদ্ধ, চারমগজ, 1 চামচ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর হলো বেসিক কিছু গুঁড়ো মশলা: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ডিম সেদ্ধ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলু সেদ্ধতেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার কড়াইতে তেল গরম হলে ওগুলো ভেজে নেব। আর লাগছে আমার গোটা জিরে আর পেঁয়াজ কুচি। একটা মিক্সিং বাউল নিয়ে তার মধ্যে আমি চারমগজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়ে সুন্দর করে একটু বেটে নেব। আর ডিমগুলোকে আমি কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা হালকাও ভাজতে পারেন, যার যেরকম পছন্দ সেইভাবে ভাজবেন। ওই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে, বেশি ঢাকা দিয়ে ভাজতে হবে না, ঝটপট ভেজে নিলেই হয়ে যাবে। আলুগুলোকে তুলে নিয়ে আমি আর তেল দেবো না, ওই তেলের মধ্যেই জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। জিরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে যে বেসিক গুঁড়ো মশলাগুলো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি যে মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষে নেব। আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর খাবার, ঝটপট রেসিপি আপলোড করব, আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। ঝোলটা একটু ঢাকা দিয়ে দিলাম একটু গুড়। যদি কেউ গুড় ব্যবহার না করেন চিনি দেবেন, চিনি গুড় ব্যবহার না করলে সুগার ফ্রি দেবেন। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, আলুগুলোকেও দিয়ে দেবো। তারপর ঝোলের গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। যদি ভাতের সাথে খান একটু বেশি গ্রেভি রাখবেন, রুটি পরোটার সাথে খেলে একটু শুকিয়ে নেবেন। সেই আন্দাজে কিন্তু নুনটা আপনারা ব্যবহার করবেন। আমি নুনের ব্যবহারটা এখানে দেখাইনি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নুন দেবেন। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নামাবার আগে ঘি আর গরম মশলা অবশ্যই দেবেন। ছোট্ট একটা টিপস: রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার রেসিপিটা ধৈর্য ধরে পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।